এখানে পয়লা বৈশাখের মিষ্টি প্যাকেট বানানো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমার চ্যানেলের বড় সদস্যদের জানাই আমার তরফ থেকে প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ আজকে পার্ট 3 নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্যান্ডেল হচ্ছে, মানে আমার বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে, আমার বাপের বাড়ির সামনে। তো আগের ভিডিও যারা দেখেছো তারা তো সবাই জানোই যে আমার বাবার দোকান আছে এবং আমি বাপের বাড়ি এসেছি, যেহেতু সামনেই পয়লা বৈশাখ। আর সেই মতোই কাজ শুরু হয়ে গেছে, এখানে প্যান্ডেল চলছে। এই প্যান্ডেলটা এবার প্রথম হচ্ছে আমাদের দোকানের সামনে, কারণ আমার বাবার জামাই মানে আমার বর এই প্যান্ডেলের জন্য বাবাকে কদিন থেকে একদম ব্যস্ত করে দিল, যে প্রত্যেকবার তো টুনি বাল্ব দিয়ে সাজানো হয় এবং তাছাড়া ওপরে হয়তো তিরপল দিয়ে শুধু টুনি বাল্ব আর আম পাতা এবং ফুলের মালা দিয়ে আমরা সাজাই, কিন্তু বাবাকে ব্যস্ত করে দিল যে এবার প্যান্ডেল হবেই। তাই কদিন থেকে বাবার কানের কাছে বলতে শেষমেশ প্যান্ডেলটা করতেই হলো বাবাকে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল এবং বাবাও পরে বলছে যে হ্যাঁ খুবই সুন্দর লাগছে, এবার একটু অন্যরকমই ব্যবস্থা। যাই হোক, এই প্যান্ডেলের উদ্যোক্তা হচ্ছে আমার বর। তো তোমরাও বলো এই ছোট্টখাট্টোর মধ্যে প্যান্ডেলটা কেমন লাগছে। আর বড় জামাইয়ের আবদার বলে কথা, শ্বশুরমশাই কি ফেলতে পারে? হ্যালো গাইস, এই দেখো আমার দাদা বৌদি এসছে, আর ওইটা হচ্ছে দাদার ছেলে। এই তো নয়, হাই কর। এখন দাদাকে চা খেতে দিয়েছি আর বিস্কিট। তো এতক্ষণে এলো সন্ধেবেলায় কাজের ফাঁকি দেওয়ার জন্য। কিছু বলো? হ্যাঁ, ও আচ্ছা। তো এখন চাটা খাক, তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা করছি। তো বিকেলবেলায় আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো এটা হচ্ছে সন্ধেবেলা, আমি ঠাকুর যেখানে বসাবো তার পিছনটা একটু কলা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকবার একটু ওড়না টোড়না দিয়ে সাজাই, তো এবার ভাবলাম একটু ইউনিক কিছু করা যাক, কলা পাতা আর ফুল দিয়ে সাজাবো। আর ওই যে ফুলের মালাগুলো নিয়েছিল ওটা আমার বাবা। আর এই জায়গাটা একটু ডেকোরেশন করেছি। তো কিভাবে পাখা এভাবে ডেকোরেশন করলাম সেটা তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে, কারণ পরপর পয়লা বৈশাখের ব্লগগুলো যাচ্ছে, তার মধ্যেই আমি দিয়ে দেব। আর এখানে প্রত্যেক বছরের মতনই গেটে ফুলের একটা মানে তোড়া টাইপের আছে, সেটাই সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো যেখানে আমরা বসি পয়লা বৈশাখে মানে হালখাতা করতে, যেখানে বসে এই যে টেবিলটা সেট করছি, আমার বরই বসে। বিয়ের আগে আমি বসতাম, আর বিয়ের পর আমার বর বসে। আর আমার বরের সম্পর্কে যতটা বলবো ততটাই মানে কম হয়ে যাবে, কারণ ও খুবই ভালো ছেলে, খুব পজিটিভ ছেলে, যে জামাই বলে শ্বশুরবাড়িতে এসে বসে থাকবো, হ্যাঁ তা নয়, সবার সাথেই আনন্দ ফুর্তি করে হাসি ঠাট্টার মাধ্যমে সমস্ত হাতে হাতে কাজ করে। আর আমার বাবা ওকে খুব ভালোবাসে নিজের ছেলের মতন। ও সেটা বোঝায়, মানে আমার বড় সেটা বোঝায় যে হ্যাঁ এই মা বাবাকেও আমি যতটা ভালোবাসি, ওই মা বাবাও মানে ওর নিজের মা বাবাও আমার ততটা প্রিয়, এরম বোঝায়। তার জন্যই হয়তো আমার বাবাও ওকে নিজের ছেলের মতন ভালোবাসতে পারে। তো খুবই ভালো। আর আমার বাবার যে একটা ছেলের মানে আকাঙ্ক্ষা যে আমরা 2 মেয়ে, তো আমাদের যে কোনো দাদা বা ভাই কেউ নেই, কিন্তু
আমার বর এসে সেই আকাঙ্ক্ষাটা মানে পূর্ণ করে দিয়েছে। আমার মানে খুবই, আমার বাবা খুবই খুশি ওকে জামাই হিসেবে পেয়ে। তো এটা আমার বর বলে আমি বলছি না, হ্যাঁ ও সত্যিই খুব ভালো এবং আমার বাবা ওকে খুব ভালোবাসে, পুরো নিজের ছেলের মতন। আর আমার বোনের সাথে যা করে, বোনকে বকা ঝকা, তারপর মানে বোনের রাগ হলে রাগ ভাঙানো, এবং ও আমার ওখানে টিউশন পড়ে, আমার বাড়ির ওখানে, তো ওকে টিউশনে রাখতে যাওয়া আনতে যাওয়া সব। তো এরকম একটা পজিটিভ ছেলেকে স্বামী হিসেবে পেয়ে আমি তো খুব হ্যাপি। তো তোমাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করে ফেললাম, আর এদিকে আমার আলপনাটাও কমপ্লিট হয়ে গেল। চলো এখন ওরা মিষ্টি বানাচ্ছে আর আমি চা নিয়ে যাই। চায় চায় ধরো তো। হ্যাঁ এখানে পয়লা বৈশাখের মিষ্টি প্যাকেট বানানো, যুদ্ধের সাথে কাজে লেগে পড়েছে সবাই। এখনো তো অনেকজন আসতে বাকি, সবাই বসবে, কেবল কাজটা স্টার্টিং হয়েছে। এই যে এই কটা মাত্র ভরা হয়েছে, এখনো তো এত প্যাকেট বাকি। আজকে রাত 1টা বেজে যাবে। তবে চা খেয়ে নাও, ব্রেক দাও, ব্রেক, তবে কাজে আবার এনার্জি পাবা। ব্রেক টাইম। সবাই এদিকে একবার তাকাও। তো এই দেখো বন্ধুরা, এখানে প্যাকেট বানানো চলছে, 700 প্যাকেট হবে। আর আমার বাবা তো পুরো একদম যুদ্ধে নেমে পড়েছে, আর বাবা মিষ্টিগুলো প্যাকেটে ভরছে, আর সবাই গার্ডার প্যাকেট মানে প্যাকেটে গার্ডার লাগাচ্ছে এবং তার উপর একটা সাদা কালারের চিন কাগজে ভরছে। হ্যাঁ, এভাবে কাজ চলছে সবাই মিলে। তো এই 700 প্যাকেট বানাতে প্রায় আমাদের 1টা বেজে গেছিলো। তো এই দেখো বন্ধুরা, এখানে প্যাকেট বানাতে বানাতে আবার অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 11টা বাজছিল। সে কারণে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, যে খেয়ে দিয়ে আবার প্যাকেট বানানো হবে। আর গরম গরম ভাত পদ্ম পাতার মধ্যে খাওয়া চলছে, মানে খুবই ভালো লাগে, একটা আলাদাই সেন্ট মনে হয়।
তো চলো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।